আমাদের লালজল গুহা অভিযান শেষ। এবার আমরা মেন রোডে গিয়ে পরের। আচ্ছা, এইবার এই যে দেখলেন আমরা এখান থেকে এত উৎসাহ নিয়ে বেরোলাম, এরপর এখানে দুটো গন্ডগোল হয়। প্রথম, আমরা ম্যাপে দেখি ময়ূর ঝর্ণা বলে একটা জায়গা আছে। এইবার ওখানে আমরা সেটাকে মিস ইন্টারপ্রেট করি যে ময়ূর ঝর্ণা মানে সেখানে একটা ঝর্ণা আছে, খুব বড় না হলেও ঝর্ণা আছে। এইবার আমরা সেখানে গিয়ে দেখি জায়গাটার নাম ময়ূর ঝর্ণা, সেই গ্রামটার নাম ময়ূর ঝর্ণা না, সেখানে ময়ূর আছে না আছে ঝর্ণা। তাহলে সেখানে জায়গাটা সুন্দর কিন্তু সেখানে ঝর্ণা নেই। আচ্ছা, এইবার ম্যাপে খেয়াল করুন, এই ম্যাপে যে জায়গাটা দেখাচ্ছে যে শর্টেস্ট রাস্তা, যে শিয়াড়বিন্দা থেকে জায়গাটার নাম কি, শিয়াড়বিন্দা থেকে চৌরিমারা, শিয়াড়বিন্দা থেকে চৌরিমারা যে রাস্তাটা গুগল ম্যাপে দেখাচ্ছে, গুগল ম্যাপে এটা বলে দেয় না রাস্তাটা কী রকম। এইবার আমরা সেই ম্যাপ ফলো করে সেই রাস্তায় একদম ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। এইবার রাস্তাটা এতটাই ঘন জঙ্গলের মধ্যে যে আমরা ছেলেরা যাচ্ছিলাম সে ঠিক আছে, কিন্তু সেখানে বুনো হাতি থাকতে পারে বা আপনার বাইক খারাপ হয়ে গেলে সেখানে বিপদে পড়ে যাবেন। ওই জঙ্গলের ওই রাস্তাটায় মোটামুটি 4-5 কিলোমিটার রেডিয়াসে আপনি পুরোপুরি একা থাকবেন, আর আপনার মোবাইলের টাওয়ারও থাকবে না। তাই আমি রেকমেন্ড করছি এই রাস্তাটা দেখালেও আপনারা এই রাস্তাটা নেবেন না, কারণ আর রাস্তাটা হচ্ছে ভয়ানক রকমের অফরোড রয়েছে। যদি আপনি খুব ভালো বাইক চালাতে না পারেন তাহলে এই রাস্তাটা নেবেনই না। আচ্ছা, এর পরের ভিডিও আপনারা দেখতে থাকুন। লালজল থেকে বেরিয়ে আমরা এখন শিয়াড়বিন্দার কাছাকাছি চলে এসেছি। এইখান থেকে আমরা বাঁদিকে একটা ক্রস রোড পাবো। এই ক্রস রোডটা আমাদের নিয়ে যাবে ময়ূর ঝর্ণার দিকে, আর আমরা ম্যাপ দেখে সেটাই লোকেট করার চেষ্টা করছি। আর এটাই হচ্ছে সেই ক্রস রোডটা, কিন্তু দেখে তো রোড বলে তো মনে হচ্ছে না, পাকা রাস্তা তো নয়ই। রাস্তার ভাইব দেখে তো মনে হতে চলেছে যে জার্নি আমাদের ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এটা সাধারণ রাস্তা বলে তো মনে হচ্ছে না, আর জঙ্গল বেশ ঘনর দিকেই যাচ্ছে। এক হতে পারে এই রাস্তাটা বন দপ্তর ইউজ করে, কারণ এখানে 4 চাকার দাগ রয়েছে, আর চারপাশে যা ঘন জঙ্গল, আশেপাশে কোনো গ্রাম দেখছি না। এই জঙ্গলে সাধারণ লোক 4 চাকা নিয়ে ঢুকবে না, আর সাধারণ লোক কি আমরা কোনো লোকই দেখতে পাচ্ছি না এখানে আশেপাশে। আমরা ভুল করে এখানে জঙ্গলের কোর এরিয়ার মতো জায়গায় না পৌঁছে যাই, তারপর বন দপ্তর দেবে আমাদের ধরে ভালো করে। এখন মুশকিলের ব্যাপার হলো আমার পার্টনাররা তো অফরোড পেয়ে খুব খুশি, ঘন জঙ্গল পাচ্ছে, অফরোড পাচ্ছে, থ্রিল পাচ্ছে, সব ভালো কথা। কিন্তু আমি যতদূর জানি ঝাড়গ্রামে রামলাল বলে একটা হাতি আছে, লোকাল দাঁতাল বলে। এবার এমনিতে সে নর্মালি শান্তশিষ্ট, খুব একটা ক্ষতি করে না, কিন্তু আমাদের সামনাসামনি পড়ে যে একটা লাথি দেবে না সের গ্যারেন্টি নেই। আর রাস্তা তো ক্রমশ সরু হচ্ছে, 4 চাকা থেকে আস্তে আস্তে সিঙ্গেল পায়ে চলা পথ হয়ে গেছে। আদৌ গিয়ে এটা কোনো গ্রামে উঠছে তো? এটা দুপুরবেলা, সেটাই আমাদের ভাগ্য ভালো। সন্ধেবেলার দিকে হলে আমাদের অবস্থা টাইট হয়ে যেত। জঙ্গল আরও ঘন হয়ে এসে এবার আমাদের গায়ে লাগছে, আর রাস্তায় বড় বড় পাথর, বাপরে বাপ। রাস্তা ভাগ হয়ে সরু হতে হতে আরও সরু হয়ে গেছে। লোকজন তো জঙ্গলে পাতা টাতা কুড়াতে আসে, কাঠ কুড়াতে আসে, একটা তো দেখা যাচ্ছে না। আদৌ ঠিক রাস্তায় যাচ্ছি, কোথায় যাচ্ছি কে জানে। আর রাস্তা খারাপ থেকে, বড় পাথর থেকে সব কিছুই আসছে। রাস্তা তো অফরোডের বাবা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো টিলার উপর থেকে নামছি, নাহলে এত ঢাল তো হয় না। আর এমনিতে ঢাল, তার উপর হচ্ছে রাস্তায় বড় বড় পাথর। ব্রেক মেরেছ কি হড়কেছ?
এবার তোমার সন্দেহ হতে শুরু করেছে এই রাস্তা আদৌ কোথাও যাচ্ছে কিনা। এই রাস্তায় গাড়ি চালায় কে, আর ম্যাপে পয়েন্টই বা কে করেছে। যতদূর যাচ্ছি এখনও দেখাচ্ছে গুগল ম্যাপ 8 কিলোমিটার, আর একটাও লোক আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। পুরো পয়সা বসুল রাইড হচ্ছে এখনো পর্যন্ত। চরম অ্যাডভেঞ্চার, চরম অফরোড দুটোই আছে, আর জঙ্গল আরও ঘন হচ্ছে। তবে আপনারা কেউ আসলে এদিকে একটা ভালো ক্যামেরা অবশ্যই নিয়ে আসবেন, কারণ কিছু আমরা রেয়ার পাখি দেখতে পেলাম। এবার আমাদের কাছে দামি ক্যামেরা না থাকায় তুলতে পারলাম না। ফাইনালি বেশ কিছুটা দূরে আমরা কিছু আদিবাসী মহিলাকে দেখতে পাই। তারা গাছ থেকে বড় বড় জাল দিয়ে পিঁপড়ের ডিম পাড়ছিলেন। ছবি তুলে নি একটু। এই পিঁপড়ে তো আমাদের ওই গাছে অনেক সময় হয়। হ্যাঁ, পিঁপড়ের ডিম কি করে খায়? মাছের জন্য, মাছের যে চার করে না ওইগুলো। ও, ওনারা ফাইনালি ভরসা দিলেন যে আমরা ঠিক রাস্তাতেই এসেছি, আর 1 কিলোমিটার গেলেই গ্রাম আছে সামনে। ফাইনালি আমরা পৌঁছে গেছি চৌরিমারা গ্রামে। এইখান থেকেই আমরা ময়ূর ঝর্ণার দিকে বেঁকে যাব। আর এই গ্রামেই অনেকদিন পর ঢুকে মাটির সোঁদা সোঁদা গন্ধটা পেলাম। এটা আমার ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। সে মাটির বাড়ি, খাপড়ার চাল, হালকা ধুলো উঠছে রাস্তা থেকে, পুরনো নস্টালজিক ব্যাপার আর কি। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। ময়ূর ঝর্ণা গিয়ে দেখি না আছে ময়ূর, না আছে ঝর্ণা। তবে ময়ূর ঝর্ণার জঙ্গলে আমরা কিছু অর্কিড পেয়েছিলাম। আর এরপর আমরা বেরিয়ে যাই গাডরাসিনী পাহাড়ের দিকে। আর আমার মোবাইলের আর ক্যামেরা দুটোরই চার্জ ফুরিয়ে যায়, তাই পরের যত ভিডিও দেখবেন সেগুলো সবই গুরুপদদার মোবাইলে তোলা। আমরা উঠছি কোথায় সেটা দেখতে হবে। রাস্তা আছে যেহেতু উঠতে হবে। রাস্তা তো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে। না, শেষ হচ্ছে না, এই তো ভালোভাবে যাচ্ছে, রাস্তা যাচ্ছে। না, কাকাটা তো সিগারেট খেয়ে এখানে প্রমাণ ফেলে গেছে যে হ্যাঁ, আমি খেয়েছি। না রাস্তা আছে, দেখতেই তো পাচ্ছি রাস্তা আছে। এটা কিন্তু খুব একটা কষ্ট হবে না, কোনো বাঁচতে পারতো এটাতে। আর পাহাড়টা যে এত উঁচু হবে আমরা কল্পনা করতে পারিনি। আমাদের নিঃশ্বাসের আওয়াজে বুঝতে পারছেন যে আমাদের সবারই অবস্থা খারাপ হয়ে এসছে। তবে শৃঙ্গ আমরা জয় করবই। দেখে যাই। হ্যাঁ, কোনোদিন আর পারবো কি জানি না। হ্যাঁ, আবার কবে কখন কি হবে তার ঠিক আছে। ওইখানটাতে মনে হয় লেকটা, কারণ ওখানে দেখো গাড়ি ফাড়ি সব দাঁড়িয়ে। হ্যাঁ, তুমি দা যাও, এদিকটা আসো, এখানে আসো। ওই দূরে চকচক করছে খান্দারানি লেক। আর এই গাডরাসিনী পাহাড়ের মাথা থেকে এই হচ্ছে চারপাশের ভিউ। এই ঘন জঙ্গল, চারপাশে ঘন জঙ্গল, মাঝখানে মাঝখানে ফাঁকা। আর এখানে যেহেতু শীতকাল আসছে একটা হালকা কুয়াশা ভাব রয়েছে এই দুপুরবেলাতেও। সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ পরিবেশ। গাডরাসিনী পাহাড়ের সবচেয়ে উপরে একদম চূড়ায় রয়েছে এই শিব মন্দিরটা। তখন পাহাড়ের পূর্ব দিকের ভিউ দেখলেন, আর এখন দেখুন পশ্চিম দিকের ভিউ। ওই দেখুন সারি সারি পর পর ছোট ছোট টিলা, ছোট ছোট পাহাড়ের সারি। পাহাড়ের মাথায় যদি আপনারা উঠতে পারেন অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে পাবেন।
ভিউ পাবেন না, কিন্তু ওটাতে অনেক ভালো ভিউ পাবেন, খুব সুন্দর ভিউ আছে, খুব সুন্দর ভিউ আছে। জল লাগবে তাহলে ওই মন্দিরে একটু বসে নেবেন, বসে তারপরে যাবেন। উপরে অনেক উঁচু আছে। ওখানে জল টল কেউ দেখি না না, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু পাবেন না। এবার নিচে নামার পালা। এর পরের লক্ষ্য হচ্ছে খান্দারানি লেক, আর আমাদের ইচ্ছা আছে ওই খান্দারানি লেকে কোথাও স্নান করে নেওয়া, কারণ বেলা অনেক হয়েছে, এবার আমাদের খিদে পাচ্ছে, এখান থেকে স্নান করে গিয়ে কোথাও খেতে চলে যাব। গাডরাসিনী পাহাড় থেকে নেমে 2 কিলোমিটারের একটা ছোট্ট অফরোড ট্রেল পার করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম খান্দারানি লেক। এই হচ্ছে লেকের ফার্স্ট ভিউ। আর এবার একটা সুলক্ষণযুক্ত জায়গা দেখে আমরা করব স্নান। এখানে আবার বাহ, গান চলছে। যেমনটা দেখলেন যে লোকাল ছেলেপুলো এখানে মদের আসর বসিয়ে ফেলেছে, তাই তাদের এড়িয়ে আমরা খান্দারানি লেকের যে ড্যামটা আছে, মানে যেখান দিয়ে জলটা বেরিয়ে যায়, এক্সেস জলটা, সেইখানে একটা জায়গা খুঁজে আমরা স্নান করার জোগাড় করলাম। জল দেখলাম বেশ পরিষ্কার আর ঠান্ডা, আর মাছও খেলে বেড়াচ্ছে। জল পড়া আসো, জল পড়া। हम लोग नहा रहे, कोई देखा जा नहीं तो कोई देखने का नहीं रे बाबा। ये हम है, ये हमारा दोस्त लोग है, और हम लोग नहा रहे हैं। এরপর সন্ধে নামছিল হু হু করে। আমরা এরপর চিল্কিগড় রাজবাড়ি আর ডুলুং নদী ছুঁয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম থেকে বাড়ি, টোটাল আমাদের বাইক চলেছিল 523 কিলোমিটার। আবার দেখা হবে অন্য কোনো অ্যাডভেঞ্চারের গল্পে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।